বনি আদমকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ বলেন, আমার বান্দারা, ও বনি আদমেরা, আমি এত নেয়ামত তোমাদেরকে দান করেছি, পৃথিবীতে তোমরা আমার কত না ফরমানি করো, কিন্তু আমি তোমাদের রিজিকের দ্বারাগুলো বন্ধ করি নাই। আমি কি করি নাই? তোমার অন্যায়ের শাস্তি দিতে গিয়ে তোমার রিজিক বন্ধ করে দেয় নাই, তোমাকে বিপদের মুখে ঠেলে দেয় নাই। সেই রাব্বুল আলামিনের ব্যাপারে তোমরা কেন অবহেলায় রয়েছো? কোন বস্তু তোমাদেরকে দুকায় পরিণত করে রেখেছে? কিসে তোমাদেরকে তোমাদের সম্মানিত রব থেকে দূরে সরিয়ে রেখেছে? যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে লক্ষ্য করে বলছে, বান্দা, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। বলুন না সুবহানাল্লাহ। এ আমাদের কি শান! জমিনে আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আমাদেরকে স্মরণ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ ঘোষণা দেন, বান্দা, তোমরা আমার নিয়ামতের নাশুকরি করো না, কৃতজ্ঞতা প্রদর্শন করিও না। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নাফরমানি করিও না। দেখেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে কত ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের শানে ঘোষণা দিচ্ছেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। বলুন না সুবহানাল্লাহ। ইউহিব্বুহুম, যে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে ভালোবাসে, ওয়া ইউহিব্বুনাহু, তারাও আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। এখন আমরা এই আয়াতে করিমার সাথে যদি আমরা আমাদের জীবনটাকে একটু মিলিয়ে দেখি, এই ভালোবাসার যে নমুনা, ভালোবাসার যে কিছু নিদর্শন রয়েছে, সেগুলোকে আমাদের কাছে আছে? বলেন না আছে? নাই, আবার আছেও। নাই বললেও ঠিক হবে না, আবার আছে বললেও সব ঠিক হবে না, তাই না? যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ বলেন, আমার বান্দারা, ও বনি আদমেরা, আমি এত নেয়ামত তোমাদেরকে দান করেছি, পৃথিবীতে তোমরা আমার কত না ফরমানি করো, কিন্তু আমি তোমাদের রিজিকের দ্বারাগুলো বন্ধ করি নাই। আমি কি করি নাই? তোমার অন্যায়ের শাস্তি দিতে গিয়ে তোমার রিজিক বন্ধ করে দেয় নাই, তোমাকে বিপদের মুখে ঠেলে দেয় নাই। সেই রাব্বুল আলামিনের ব্যাপারে তোমরা কেন অবহেলায় রয়েছো? কোন বস্তু তোমাদেরকে দুকায় পরিণত করে রেখেছে? কিসে তোমাদেরকে তোমাদের সম্মানিত রব থেকে দূরে সরিয়ে রেখেছে? একটা জাস্ট উদাহরণ, আমরা যখন অভাবে পড়ি, ঘরে যদি চাল না থাকে, ডাল না থাকে, প্রত্যেক দিন সকালবেলা যদি আমার ঘরের দরজায় কেউ কারো পক্ষ থেকে যদি এক বস্তা চাল দিয়ে যায় বা আমার প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে যায়, তাহলে আমার কাছে কেমন লাগবে? খুশি লাগবে। কি লাগবে? খুশি। শুধু খুশি লাগবে তাই নাকি? না, কি ওই লোকটাকে দেখার জন্য আমার মনটা কি হয়ে যাবে? পাগল হয়ে যাবে। ওই লোকের জন্য আমার হৃদয়ের মধ্যে আগুন জ্বলবে, ঠিক কিনা? তাহলে যে রাব্বুল আলামিন জীবন ভরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো খাচ্ছি,
ওই রাব্বুল আলামিনের জন্য আমাদের হৃদয়ে জ্বলে কি? আমাদের হৃদয় জ্বলে? যদি হৃদয় না জ্বলে তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হলো কি করে? আসুন আমরা আর একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। ভাই বলো, বন্ধু বলো, বলো স্ত্রী জনা, সবাই তো সুবিধাভোগী, কেউ তো আমার না। আমার মালিক আল্লাহ তাআলা তিনি এক জনা, তার বিরহে জলে যেতে ছেড়ে দে আমারে। বলুন না সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা যার পিছনে ঘুরে ঘুরে আমরা রাব্বুল আলামিনের কে ভুলে গিয়েছি, তারা কারা? আমার সন্তানাদি, আমার ভাই ব্রাদার, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার পাড়া প্রতিবেশী, তাই না? তাহলে আমরা যখন এই বন্ধু বান্ধবের প্রেমে পড়ে, তাদের ধোঁকায় পড়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছি, তাহলে তারা কি আমাদের কোনো বিপদ আপদ এগিয়ে আসবে? না। সুবিধা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমার সাথে আছে, সুবিধা শেষ, আমাদের কাছ থেকে তারা আস্তে আস্তে কি নিবে? বিদায় নিবে। এজন্য বলছি, মালিক আমার আল্লাহ তাআলা, যাহার সাথে নাই দেখা। বলুন না, মালিক আমার আল্লাহ তাআলা, যাহার সাথে নাই দেখা, তার বিরহে অন্তর আমার জ্বলে পুরে সদা, তার বিরহে অন্তর আমার জ্বলে পুরে সদা। নিয়ে জানা দিয়ে আসনা আমারে তোরা, যেতায় গেলে পাব আমি মৌলাজির দেখা। আল্লাহ 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 আল্লাহ। এ দুনিয়ার মানুষ শুনো, তুমি পৃথিবীর যে প্রান্তে যাও না কেন, আমার আল্লাহর নিয়ামতগুলো তোমাকে স্বাগতম জানাচ্ছে, ঠিক কিনা? তুমি যদি লন্ডন যাও, যেখানে তোমার ভাই নাই, ব্রাদার নাই, আত্মীয় নাই, স্বজন নাই, সেখানে তোমার খাওয়ারও সুবিধা হচ্ছে না, চলারও সুবিধা হচ্ছে না, হচ্ছে না। ঠিক তেমনি ভাবে তোমার কাছে যখন টাকা পয়সা থাকবে, মাল থাকবে, তাহলে তুমি সারা পৃথিবীতে যেখানে যাও না কেন তোমার কোনো অসুবিধা নাই, ঠিক নেই? আল্লাহ পাকের নিয়ামতগুলো তোমার জন্য স্বাগতম, তোমাকে স্বাগতম জানাচ্ছে। ঠিক তেমনি ভাবে তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিবে, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ছেড়ে যখন তুমি কবরে যাবে, তোমাকে সেই কবরের মধ্যেও আমার আল্লাহ স্বাগতম জানাবে, ঠিক কিনা? বলুন না। ওয়াফরিশু বিল জান্নাহ ওয়ালবিসু বিল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ফায়াতিহি মির রিহা। বলুন না সুবহানাল্লাহ। যে আমার দয়াল নবী ঘোষণা দেন, বান্দাকে যখন কবরস্থ করা হয়, বান্দাকে যখন কি কবরস্থ করা হয়, তখন কি হয়? যে যদি মুমিন হয়, সে যদি আল্লাহর প্রেমিক হয়, নবী আশিক হয়, তাহলে ফেরেশতারা তাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, ওয়ালবিসু বিল জান্নাহ ওয়াফরিশু বিল জান্নাত। হে আমার ফেরেশতারা,
তোমরা তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমরা তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাউ লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে তার কবরকে প্রশস্ত করে দাও। ফায়াতিহি মির রিহা, বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের সুঘ্রাণ তার কবরের মধ্যে প্রবেশ করবে। এজন্য তুমি যেখানে যাবে তোমার রবের সেই নিয়ামত রাজি, সেখানে তোমাকে স্বাগতম জানাবে। কিন্তু সাথে কি থাকতে হবে? সামান থাকতে হবে। সাথে কি? মাল থাকতে হবে। মাল যেখানে থাকবে সেখানে আর তোমার কোনো কি নাই, ভয় নাই। যত সন্ত্রাসী আসবে টাকা দিলে ফিনিশ, যত চোর ডাকাত তোমাকে মারার জন্য আসবে টাকা দিবে শেষ। ঠিক কবরেও যখন তোমাকে শোয়াই দেওয়া হবে, সেখানে বলা হচ্ছে যে কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে, সেখানে এসে তোমাকে 3টা প্রশ্ন করবে। 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে না পারো তাহলে তোমার অবস্থা 12টা। কেন? তোমার সাথে সামান নাই, টাকা নাই, পয়সা নাই, যে সন্ত্রাসীরারে দমন করার মতো তোমার কাছে কিছু নাই। মাওলার সুরে সুর মিলানো, গায়ে ফেরেশতা সুর মাতানো, মাওলার সুরে সুর মিলানো, পড়ুন না, মাওলার সুরে সুর মিলানো, গায়ে ফেরেশতা সুর মাতানো। হুব্বে নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু, বড় দুরুদে মুমিনো। হুব্বে নবী মান জানো, কবুল করবেন আল্লাহ তাআলা। সাল্লে আলা রাসূলিনা, সাল্লে আলা মুহাম্মাদিন, সাল্লে আলা নবিয়িনা, সাল্লে আলা। তোমার কাছে যখন টাকা থাকবে, তোমার কাছে যখন সম্পদ থাকবে, তুমি কত রকমে খরচ করতে পারবে, ঠিক কিনা বলুন না? টাকা যখন থাকবে, পয়সা যখন থাকবে, তুমি কত রকমে খরচ করতে পারবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের প্রেম যদি তোমার সিনার মধ্যে থাকে, তোমার কলবের মধ্যে থাকে, তোমার ধ্যানে থাকে, তোমার ধারণায় থাকে, তাহলে তুমিও আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাত শরীফ, আল্লাহর জিকির অনেক রকমে গাইতে পারবে, ঠিক কিনা বলুন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমার নবীজির দুরূদ পড়লে গুনাহ মাফ হয়ে যায়, ঠিক কিনা? ঠিক, গুনাহ মাফ হয়ে যায় এবং 10টি দরজা বুলন্দ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত তোমার উপর নাজিল করে থাকে। কার উপর? নবীজির উপর যদি দুরূদ পাঠ করা হয়, নবীজির নাত যদি তুমি পড়ো, তোমার রোগের শিফা হয়ে যাবে। তুমি যদি নবীজির নাত পড়ো, নবীজির নাত যদি তুমি শোনো, তাহলে তোমার দিলের আশা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ।